অপারেটর আসলে জিনিসটি কি? অপারেটর হচ্ছে এক ধরনের স্পেশাল সিম্বল যেগুলো পার্টিকুলার একটি অপারেশন সম্পন্ন করার জন্য ব্যবহার করা হয়। গাণিতিক অপারেশন সম্পন্ন করার জন্য আমরা যে ধরনের অপারেটর ব্যবহার করি সেগুলোকে গাণিতিক বা এরিথমেটিক অপারেটর বলা হয়। তোমরা অলরেডি এই অপারেটরগুলোর সঙ্গে পরিচিত। যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই অপারেটরগুলোকে গাণিতিক বা এরিথমেটিক অপারেটর বলা হয়। জাভাতে আরেক ধরনের অপারেটর রয়েছে যেটিকে মডিউলাস অপারেটর বলা হয়। এর কাজ হচ্ছে আমরা যখন দুটি সংখ্যাকে ভাগ করি তখন ভাগ অপারেশনের মাধ্যমে যে রিমাইন্ডার বা ভাগশেষ আসে সেটিকে ক্যালকুলেট করার জন্য আমরা এই মডিউলাস বা রিমাইন্ডার অপারেটরটি ব্যবহার করব। আমরা যখনই অপারেটর নিয়ে আলোচনা করি তখন অপারেটরের সাথে আরেকটি শব্দ জড়িত যেটাকে বলা হয় অপারেন্ড। যেমন ধরো আমরা যদি ১২৩ এবং ২৫-এর মধ্যে গুণফল নির্ণয় করতে চাই সেক্ষেত্রে এটিকে আমরা মাল্টিপ্লিকেশন অপারেটর বলবো। মাল্টিপ্লিকেশন অপারেটর যাদেরকে নিয়ে কাজ করছে যেমন এক্ষেত্রে ১২৩, ২৫ এদেরকে আমরা অপারেন্ড বলবো। এই প্রোগ্রামে আমি দুটি অপারেন্ড নিয়েছি, একটি হচ্ছে ১০ অপরটি হচ্ছে ৩। এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং মডুলাস আমি বের করে রেখেছি। ধরো আমি আউটপুট আকারে চাই ১০ যোগ ৩ ইকুয়াল টু ১৩ অথবা ১০ বিয়োগ ৩ ইকুয়াল টু ৭। অর্থাৎ আমি অপারেটরকে প্লেস করতে চাচ্ছি মাঝে এবং দুটি অপারেন্ডকে প্রিন্ট করব এবং সেই সাথে ইকুয়াল সাইন দিয়ে রেজাল্টটি আমি চাচ্ছি। এই ফরম্যাটে আমি যদি আউটপুট প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে প্রিন্টএফ মেথডটি ব্যবহার করতে যাচ্ছি। যেহেতু শুরুতে আমি চাচ্ছি প্রথম অপারেন্ড এবং এটি ইন্টিজার তাই আমি লিখছি %d স্পেস প্লাস এরপর আরেকটি অপারেন্ড এরপর ইকুয়াল সাইন এরপর রেজাল্ট। প্রথম প্লেস হোল্ডারের জন্য অপারেন্ড 1 এরপর দ্বিতীয় প্লেস হোল্ডারের জন্য অপারেন্ড 2 এবং তৃতীয় প্লেস হোল্ডারের জন্য আমাকে লিখতে হবে রেজাল্ট। যেহেতু এখানে যোগ অপারেশন প্রিন্ট করতে চাচ্ছি তাই আমি লিখছি সামেশন। একইভাবে বিয়োগ অপারেশন দেখানোর জন্য আমি লিখতে পারি সাবট্রাকশন এবং রেজাল্ট প্লেস হোল্ডারের জন্য আমি লিখব সাবট্রাকশন। মাল্টিপ্লিকেশন রেজাল্ট হবে মাল্টিপ্লিকেশন। ডিভিশন রেজাল্ট হবে ডিভিশন এবং মডুলাস বা রিমাইন্ডারের জন্য আমি লিখব মডুলাস অপারেটর। একটি বিষয় এখানে লক্ষ্য করো, যখন আমি মডুলাস অপারেটরটি ব্যবহার করতে যাচ্ছি তখন নরমালি প্রিন্টএফ এর ভেতরে মডুলাস সাইন দেওয়ার অর্থ হচ্ছে আমি কোনো ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে চাই। সুতরাং এক্ষেত্রে মডুলাস অপারেটরটি আমি যদি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে কনফিউশন এড়ানোর জন্য আমাকে ডাবল পার্সেন্টেজ সাইন দিতে হবে। এর অর্থ হচ্ছে যে আমি পার্সেন্টেজ সাইনটি ফরম্যাট স্পেসিফায়ারের জন্য ব্যবহার না করে পার্সেন্টেজ সাইন আকারে আউটপুটে দেখাতে চাচ্ছি। আমি প্রোগ্রামটি রান করালাম। তোমরা দেখতে পাচ্ছ সবগুলো প্রিন্টএফ একটি আরেকটির পর প্রিন্ট করার কারণে আমরা প্রপারলি আউটপুটটি বুঝতে পারছি না। প্রতিটি প্রিন্টএফ এর শেষে আমরা একটি করে নিউ লাইন দিলে প্রবলেমটি সমাধান হবে। এবার আমি রান করাচ্ছি। যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভাগশেষ সবগুলো অপারেশনই ঠিকঠাক কাজ করলেও তোমরা দেখতে পাচ্ছ ভাগ অপারেশনের ক্ষেত্রে আমাদের আউটপুটে শুধুমাত্র 3 এসেছে। প্রকৃতপক্ষে আউটপুটটি 3.3333 আসা দরকার ছিল। ভাগ বা ডিভিশনের ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, তোমরা যখন দুটি ইন্টিজার ভ্যালুর মধ্যে ডিভিশন অপারেশন সম্পন্ন করতে চাও তখন আউটপুটটিও একটি ইন্টিজার ভ্যালু আসবে। আরেকটি প্রিন্টএফ এর মাধ্যমে এটি দেখাচ্ছি। এখানে আমি লিখলাম 11 ডিভাইডেড বাই 5। তোমরা দেখতে পাচ্ছ আউটপুটটি একটি ইন্টিজার সংখ্যা। কিন্তু তোমরা যদি আউটপুট হিসাবে দশমিক সংখ্যাই এক্সপেক্ট করো সেক্ষেত্রে তোমাদের দুটি অপারেন্ডকেই ডেসিমাল নাম্বার বানিয়ে দিতে হবে অথবা দুটি অপারেন্ডের মধ্যে যে কোনো একটিকে ডেসিমাল নাম্বার বানিয়ে দিলেও চলবে। আমি শুধু বলে দিতে পারি 11 একটি ডেসিমাল সংখ্যা এবং 5কে আমি ইন্টিজার রাখতে পারি। আমি প্রোগ্রামটি যদি রান করি এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আউটপুট আমাদের দশমিক সংখ্যায় দেখিয়েছে। এই ক্ষেত্রে যেহেতু আমি ভেরিয়েবল ব্যবহার করছি আমি যেটি করতে পারি সেটি হচ্ছে ডিভিশন অপারেশনের সময়
1.0 দিয়ে আমি কোনো একটি সংখ্যাকে গুণ করিয়ে নিতে পারি। এই অংশটি দশমিক সংখ্যায় পরিবর্তিত হবে, তাতে করে আউটপুট হিসেবে আমরা দশমিক সংখ্যা পাবো। ডিভিশনকে আমরা তখন আর ইন্টিজার রাখতে পারবো না, আমরা বললাম ডিভিশন হচ্ছে একটি ডাবল। যেহেতু ডিভিশনকে আমরা ডাবল লিখেছি, তাই আমরা ফরম্যাট স্পেসিফায়ারে %a ব্যবহার করতে হবে। আমি প্রোগ্রামটি রান করাচ্ছি। এক্ষেত্রে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং রিমাইন্ডার সব আউটপুটই প্রপারলি এসেছে।